Okay, dear students, Assalamu alaikum. This is Yes, Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? How are you? Sir, I'm fine. How are you? Okay, I'm also Sir, fine. I'm fine. I'm fine. Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss model question 2 from your model question book in this class. So, dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, Yes, sir. sir. Sir, এখানে তো মডেল কোয়েশ্চেন 3 আছে। Sorry, model question 3 হবে। আজকে স্যার কোন মডেল কোয়েশ্চেনটা পড়াবেন? 2 নাকি 3? 3. This is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 3. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with appropriate articles. You will be able to put right form of verbs in the sentence. You will be able to match different parts of the sentences. Walaikum assalam. You will be able to fill in the gaps with appropriate preposition. This is the learning outcomes of today's class. Okay. সবাই মডেল কোশ্চেন বইয়ের মডেল কোশ্চেন 3 আমি 2 বলছি যে না 2 গত ক্লাসে হয়েছে, এবার হবে মডেল কোশ্চেন 3। সবাই গুলো আর খাতা কলম নাও, এখানে কিছু কাজ করব, আমরা কিছু প্র্যাকটিস, কিছু আইটেম প্র্যাকটিস করব। ওকে, can you watch the slide now? স্যার কত পৃষ্ঠা? মডেল কোশ্চেন 502। হ্যাঁ, আমারটা পুরাতন বই তো, আমার পেজের সাথে মিলবে না, তোমাদের গুলো মিলাও। 502 পৃষ্ঠা। এখন এটা দেখা যাচ্ছে তোমার মডেল কোশ্চেনের সাথে মিলছে, এটা কথা বলবে? ঠিক আছে। Yes, sir. মিলছে। ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেন, এখানে আমরা fill in the gaps with a, an or the and put a cross where no article is needed. আমরা আর্টিকেল a, an অথবা the দিয়ে এটা fill in the blanks গুলো কমপ্লিট করব, আর যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস দেব, সবাই একটু খেয়াল করো। This is a conversation between two person. আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা পেজ কত? 500 কত বলছে? 500 কত? 4 502। মডেল কোশ্চেন 3, মডেল কোশ্চেন 3 502। দেখো, একটু আর্লি জয়েন হলে এগুলো আর বলতে হতো না, দেরিতে জয়েন করতেছো, এগুলো বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। তাহলে দেখো, খাতা কলম নিছো? Yes, sir. হ্যাঁ, আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1 লেখো সবাই। আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1। আমি একটু পড়ে যাচ্ছি, দেখো। মাইসেলফ, গুড মর্নিং আঙ্কেল। দেখো, গুড মর্নিং আঙ্কেল,
গুড মর্নিং, হাউ আর ইউ, এগুলো হচ্ছে, এটা একটা ডায়লগ মাইসেলফ এবং আঙ্কেলের মধ্যে। আমি নিজে এবং আমার আঙ্কেলের সাথে একটা ডায়লগ। ভেরি ফাইন, আই এম ভেরি হ্যাপি টু সি ইউ আফটার চার্জ। আফটার চার্জ এখানে কি হবে? আফটার চার্জ এ, আফটার চার্জ এ, আফটার চার্জ এ লং টাইম। হ্যাঁ, লং টাইম, এখানে হবে এ। এখানে কি দিবা? এ দাও। এ আঙ্কেল, মি টু। আঙ্কেল বলছে যে, হ্যাঁ আমিও। উই শ্যাল গো ব্যাক টু চিটাগং টুমোরো বাই ট্রেন। এখানে হবে ক্রস, নাউনের আগে চিটাগং, এই নামের আগে আমাকে অবশ্যই কি বসাতে, একটা ক্রস বসাতে হবে। নো আর্টিকেল, নো আর্টিকেল। এখানে দাও ক্রস। উই হ্যাভ অলরেডি বট। নাম্বার ক্রস। হ্যাঁ, অলরেডি বট 2 টিকেট। আমরা অলরেডি 2টা টিকিট কিনেছি। আঙ্কেল বলছে কি বলছে শোনো আবার। ইন কেস দ্যাট ইউ ক্যান স্টে হেয়ার উইথ মি টুডে, টুমোরো ইউ ক্যান ক্যাচ ট্রেন ফ্রম এয়ারপোর্ট। এখানে হবে ক্যাচ দা, এখানে হবে কি? সিতে হবে দা। দা। প্রিপজিশন এর আগে নাউন, এর পরও নাউন, তখন শুরুতে দা বসে। প্রিপজিশনের পূর্বে নাউন আছে, এর আগে একটা খালি জায়গা আছে, এখানে দা বসবে। প্রিপজিশনের পরও নাউন, এটা একটা স্ট্রাকচার। তাহলে দ্য ট্রেন ফ্রম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, it will be easier for you, otherwise you have to travel long distance to get into the train। এখানে হবে যে you have to travel to along, এখানে হবে কি? a long distance, একটা অনেক দূরে তোমাকে ট্রাভেল করতে হবে ট্রেনে যেতে। এখানে এ দাও, এ দিছো। ইয়েস স্যার দিছি। তারপর আসো myself, দ্যাটস বি গ্রেট। ও বলে যে হ্যাঁ এটাই ভালো। আই ক্যান টেক ইউ টু এয়ারপোর্ট অলসো। আঙ্কেল বলছে যে আমি তোমাকে এয়ারপোর্টে নিয়ে যাব। আই ক্যান টেক ইউ টু এয়ারপোর্ট, এখানে হবে টু দ্য এয়ারপোর্ট, টু দ্য এয়ারপোর্ট। এখানে আমরা দা দেবো, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য আমরা কি দেবো? টু দ্য এয়ারপোর্ট, এখানে দা দাও, এইতে দা দাও। আই হ্যাভ ইন I have intimate friend in the aviation department. In the aviation department, I have intimate. এখানে হবে an intimate. আমার একজন ক্লোজ বন্ধু আছে, এখানে an দিবা। ওই যে intimate I, বাউল সাউন্ড, বাউল সাউন্ড হলে এখানে কি দিতে হবে? an দিতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার দিছি। জি নাম্বার। F number. If you wish, I can take you inside the airport also. তারপর myself, I feel really excited. Thank you so much, uncle. You are great. Uncle, now take a rest. এখানে হবে কি? Take a rest. এখানে হবে take rest দাও। এ দিও না, এখানে দিবে যে কি? Take, জিতে দেবে কি? Take rest. এখন তুমি কি করো? একটু স্যার বিশ্রাম খালি নাও। করে কি দিব? খালি জি। করে জিতে ক্রস। জিতে ক্রস। তারপরে 8 We shall start at 6 p.m. We shall stay at the airport for an hour. এখানে হবে কি? For an hour. For an hour. এখানে দাও H, দেখো hour, H এ হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টটা উচ্চারণ করা হচ্ছে না, তাই এখানে আমরা বাউল উচ্চারণ করতেছি। বাউল উচ্চারণ করার কারণে এখানে এ না দিয়ে আমরা এন দেব। কি দেব? এন দেব। যদিও শুরুতে H কনসোনেন্ট, নিয়ম অনুযায়ী এ দেওয়ার কথা, কিন্তু H যেহেতু এখানে উচ্চারিত হচ্ছে না, এই জন্য আমরা এখানে এন দেব। বাউল সাউন্ডের আগে এন বসে। ঠিক আছে? এই স্যার উচ্চারণ হয় না, এই স্যার না এন বসছে না। হ্যাঁ হ্যাঁ, আওয়ার উচ্চারণ, হাওয়ার তো হচ্ছে না, আওয়ার হবে। আর আওয়ারের জন্য বাউল সাউন্ড, বাউল সাউন্ডের শুরুতে আমরা কি দেব? এন দেব। ঠিক আছে? এগুলো আমরা নিয়মে পড়েছি, আর্টিকেল যখন পড়ছিলাম তখন পড়ছি না। সবার লেখা হয়েছে? স্যার ইয়েস স্যার। জি স্যার। এখানে আসো 2 নাম্বার। আমি একটু বলে যাই, উপরে যে বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হবে। চুজ দ্য কারেক্ট প্রিপজিশন ফ্রম দ্য বক্স এন্ড ফিল ইন দ্য গ্যাপস। প্রিপজিশনগুলো দিয়ে আমাকে কি করতে হবে? এটা পরিপূর্ণ করতে হবে। প্যারেন্টস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, পিতামাতারা হচ্ছে আমাদের ভালো বন্ধু। প্যারেন্টস নার্স আস,
our birth, এখানে হবে from our birth। স্যার এটা our কি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2? হ্যাঁ, parents nurse us, দেখো parents nurse us our birth, from our birth, এখানে হবে এক নম্বর হবে কি from। এগুলো একটু বলে দিই, তারপর আমি হ্যাঁ লিখে দেবো। we are grown up their care, এখানে we are grown up by their care, by their By. care and anxiety, এখানে হবে by, বি তো হবে কি by। they look very neat, they look into, এখানে হবে কি look into, এই ইনটুটা they look into very neat us, এর আগে হবে of us, এখানে হবে কি of। আমি লিখে দেবো এটা, আগে একটু বলে যাই। Parents teach us the right and Of us. Parents teach us the right and wrong, so it is our duty to respect our parents. We should not go them. We should not go against them. এখানে হবে কি against, তাদের বিরুদ্ধে যাওয়া উচিত নয় আমাদের। এখানে হবে against, এই শব্দটা against। GAINST. আমি লিখে দেবো একটু them that might hurt them. We should took them. We should took them after took. We should look after them as they have, এখানে হবে after, এখন হবে after they have done to us in our childhood and teenage. It is our স্যার দিন utmost, নাম্বারটা আরেকবার বলেন না স্যার। আমি লিখে দেবো একটু পরে। It is our utmost duty to look after them their last days, look after them in their last days, in হবে h হবে কি in, জি তো হবে to, জি তো হবে কি to, ঠিক আছে। এই স্যার আমার লেখা শেষ। আর মিলাবো। দেখা যাচ্ছে? স্যার Answer to question number 2, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু আরাম করি। এ তো হবে from, এতে হবে from, বি নাম্বার বাই, এই কথা বলবো না, বি তো হবে, সবাই লেখো বাই। এখন আমি ছোট হাতে ক্যাপিটাল লেটার করে ফেলবো একটু পরে, এখন একটু সরি স্মল লেটার করে ফেলবো, এখন ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে প্রথমটা ওগুলো তোমরা স্মল লেটার দিয়ে লিখবা। সি তো হবে ইনটু, ডি তো হবে অফ, ই তো হবে এগেইনস্ট, আফটার, দেখা যায় ভালো করে? ইয়েস স্যার, স্যার ইয়েস স্যার দেখা যাচ্ছে। ফুল দেখা যাচ্ছে? ইয়েস স্যার, আর দুইটা বাকি আছে, জি নাম্বার 2, এইচ নাম্বার ইন। জি হবে 2, আর এইচ হবে ইন। এইচ হবে ইন, ঠিক আছে। ইন, ইয়েস স্যার ঠিক আছে। ঠিক আছে কিনা দেখো, এখন সবাই লিখছো? এগুলা স্মল লেটার দিয়ে লেখো। ইয়েস স্যার ঠিক আছে।
এগুলা সব স্মল লেটার হবে, ঠিক আছে? প্রথমটা স্মল লেটার, ক্যাপিটাল দিছ নাকি স্মল দিছ? স্যার আমি স্মল দিছি। হ্যাঁ স্মল ঠিক আছে, ভালো হয়েছে। এখানে আমাদের এখানে ওই যে আমি এন্টার চাপাতে ওই এটাই হয়ে যাচ্ছে, এটা করতে পারা যায়, একটু সময় লাগবে এই জন্য। স্যার ওরা বুঝবে তো স্যার, আপনি স্যার কোশ্চেন নং 3 তে যান না স্যার, আচ্ছা ঠিক আছে, বলার জন্য। ঠিক আছে, 3 তে চলে আসো। কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। বক্সে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে আমাদেরকে টেক্সটটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? প্রথমে একটু বলে দিই, Yes, sir. দেখো মাই ফেভারিট হবি, এখানে হবে কি মাই ফেভারিট হবি ইজ স্ট্যাম্প কালেকশন। স্ট্যাম্প কালেকশন করা হচ্ছে যে আমার ফেভারিট হবি। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার কি হবে হবিস, এখানে বহুবচন করতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য আছে, তো ওয়ান অফ দ্য আছে জন্য পপুলার হবিস, এখানে হবে হবিস। আই কালেক্ট স্ট্যাম্প ফর শেয়ার এনজয়মেন্ট, এখানে কি হবে এনজয়মেন্ট, সিতে হবে কি enjoyment. Usually I collect stamps which have historical historical values and geographical as- aspects. Geographical কি স্যার হবে এটাকে আপনি লিখে দিবেন। লিখে দেব, geographical aspects, they are with cultural and they are এখানে হবে they are attractive with cultural and historical values. My hobby, এখানে জিতে হবে কি জিতে হবে my hobby helps me to extend my knowledge, এখানে হবে কি এইটা হবে knowledge, এখানে হবে helps, এখানে হবে knowledge। it helps me to pursue my hobby, it helps me to know the আইতে হবে history, আইতে হবে কি history, to know the history and culture of different nations. My parents always স্যার স্যার বলো স্যার আপনার এখানে নাম্বারিং স্যার ভুল হয়েছে স্যার। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে স্যার, আপনার এখানে স্যার জে আই আসছে। কই আই যেহেতু আছে ওই তো স্যার জে। ঠিক আছে তো my parents always এখানে হবে কি my parents always inspired me to pursue my hobby, এখানে হবে যে inspired, এখানে হবে কি এখানে হবে inspired। দেখো দেখা বোঝা যাচ্ছে? দেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। লেখা ছোট দেখা গেলে আমাকে বলিও, বড় করব। এখন মোটামুটি দেখা যাচ্ছে? স্যার একটু বড় করে। ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। এত হবে হবি, আচ্ছা আমি বড় করবো, আগে লিখে ফেলি। দিতে হবে হবিস, দিতে হবে এনজয়মেন্ট,
দিতে হবে হিস্টোরিক্যাল, দিতে হবে অ্যাসপেক্ট, অ্যাট্রাকটিভ, দিতে হবে হেল্পস, TECTS নলেজ, আইতে হবে তোমার হিস্ট্রি, যেতে হবে ইন্সপায়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি আরো বড় করতে হবে? বলো। হ্যাঁ স্যার। এখন দেখা যাচ্ছে কিনা দেখো। স্যার দেখা যাইতেছে। পড়া যায়, লেখাগুলো পড়া যায়? Yes, sir. হ্যাঁ, পড়তে পারলে বলো। ঠিক আছে, লিখে ফেলো। So for answer to the question number এটাও লিখতে হবে? হ্যাঁ, এটা লেখো, এটা লাগবে। সাতটা এতক্ষণ ধরে কি বলছো? সাতটা লিখতেই বল স্যার। সাতটা এতক্ষণ ধরে পুরো বলতে বলতে ইয়ে হয়ে হ্যাঁ, আর গেছে। কথা বলবা না, কথা বলবা না, লিখে ফেলো। ঠিক আছে, শেষ হয়েছে? Yes, sir, হ্যাঁ না। শেষ শেষ হয়েছে? শেষ। ঠিক আছে, শেষ হলো, ধন্যবাদ। স্যার বড় করেন। লেখা শেষ তো? এবার এটা একটু দেখো, এটা আমি পড়ে যাচ্ছি, একটু সবাই খেয়াল করো, আমি একটু পরে লিখে দেবো। টেলিভিশন ইজ এ সোর্স অফ এন্টারটেনমেন্ট। টেলিভিশন ইজ এ সোর্স অফ এন্টারটেনমেন্ট। এরপর হবে it is an impressive teaching aid of education. It is an impressive teaching aid of education. তারপর হচ্ছে it has become an important part of our daily life. It has become an important part of our daily life. It both advantages as well as disadvantages. এখানে হবে it has, এটা হবে কি it has both advantages as well as disadvantages। এটা অর্থাৎ এটার উপকারিতা অপকারিতা দুটাই আছে। এটার কি উপকারিতা আর অপকারিতা দুটাই আছে। ঠিক আছে, স্যার এবার আমরা 4 লিখবো, আনসার টু কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, আনসার টু কোশ্চেন নাম্বার 4 লেখো। এ নাম্বার এত হবে টেলিভিশন is a দেখা যাচ্ছে সোর্স
Yes, sir. Of television is a source of entertainment. ঠিক আছে, টেলিভিশন হচ্ছে একটি বিনোদনের উৎস। বি নাম্বার, it is an impressive teaching aid of education. An impressive teaching aid of education. ঠিক আছে, it has become an important part of our daily life. Our daily life. ঠিক আছে, it has become an important part of our daily life. এরপরটা, it has both advantages as well as disadvantages. Advantages and disadvantages. ঠিক আছে, Yes, sir. Like I said. Sir, phone number কি teacher আর আছে? আর নাই, শেষ, 4 নাম্বার শেষ। আজকে কি স্যার 4 নাম্বার পর্যন্ত করাবেন? 4 নম্বর, 5 নম্বরে একটু কাজ আছে। 5 নম্বরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তো এগুলা নেক্সট দিন পড়াবো। আজকে তো টাইম মনে হয় শেষের দিকে। Yes, স্যার শেষের দিকে তো 10:59 হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে 4টা আর আইটেম 5 পড়লাম, মিনিট। 4টা আইটেম করলাম। আমরা নেক্সট টাইম বাকিগুলো স্যার, করবো। ঠিক আছে, সবাই খাতা দেখাও, খাতা দেখাও। স্যার HW ওকে, কাজে 14 জন আছে এখানে। 14 জন থেকে একজন যাতে না কমে, সবার খাতা দেখবো একজন একজন করে। ঠিক আছে, 14 জন থেকে স্যার একজন আমার যাতে না ফোন কমে। নাও। আমি একজনকে বলবো, স্যার সে আমার দেখো। ফোন নাও। এহতিসাম রুমেল, তোমার খাতাটা দেখাও। এহতিসাম রুমেল, রুমেল দেখি খাতা। সবগুলো লিখছো? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ রুমেল। ঠিক আছে, মেজবা, মেজবা খাতা দেখাও, মেজবা খাতা দেখাও। মেজবা গেঞ্জি গায়ে দিয়ে ক্লাস করতে কেন? সেমটি গেঞ্জি। মেজবা খাতা দেখাও। ওইটা স্যার দেখাচ্ছে তো। আমি দেখতেছি। তাই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে 4 নাম্বার পর্যন্ত দেখাও আমাকে। এক নাম্বার কই? 1 নাম্বার কই? গদ দেখাইতে
বল নাই তো খাতা দেখাইতে বলতেছে এই আইমান চুপ। মেজবা 1 নম্বর অ্যানসার দেখাও, 1 নম্বর লিখছো? দেখাচ্ছে না, কত বলছে না। শিফাত শুনতে পাচ্ছ? করি যে মেজবা কত কি বলছো, বলো আবার বলো। স্যার আমি এতদিন ক্লাস স্কুল থেকে এটা ঠিক করে আনে আজকে জয়েন করছি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 1 থেকে 4 পর্যন্ত লিখছো? শুধু 4 লিখছি, শুধু 4 কেন লিখছো? 1 থেকে 4 শুধু 4 আনসার। কেন? আমি 1 2 3 করাইছি না, এগুলো কোথায় যাবে? 3 এগুলা লিখুন। নেক্সট টাইম থেকে এগুলো করবে না। এখন স্কুল থেকে আসছি দি স্যার। আচ্ছা ঠিক আছে। শুধু 4 নাম্বারটা করছি। হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম থেকে সবগুলো করবে। আমি 1 2 3 করাইছি, 1 2 3 এই লার্নিং এ গিয়ে ক্লাসটা দেখে নিবা আবার, ঠিক আছে? 1 2 3 4 চারটা করাইছি। আচ্ছা ঠিক আছে। শিফাত আহমেদ, শিফাত শুনতে পাচ্ছ? এই মিসবা তুমি মিউট করো মিসবা, মিউট করো। হ্যাঁ ঠিক আছে। শিফাত তুমি কি আছো নাকি এমনি অন রেখে চলে গেছো? যাই আহমেদ শিফাতকে স্যার বলছি। কোনো ক্লাসে কথা বল না স্যার, সারাক্ষণ খালি স্যার চুপ করে বসে থাকে। স্যার ভিডিও অন করতে বললেও স্যার করে না। হ্যাঁ ও ফাঁকিবাজি করতেছে আর কি, ও তাহলে অন রেখে কোথাও চলে যায়, এরকম হতে পারে। তারপর হচ্ছে যে আজকে আমি যখন খাতা চেক করতেছি, এখন 14 জন থেকে 11 জন হয়ে গেছে। মিসবা শার্ট গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে ক্লাস করবে, এভাবে তুমি সেমটি গেঞ্জি গায়ে দিয়ে ক্লাস করবে না, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন সমস্যা নেই। তারপরে আব্দুল্লাহ, খাতা দেখাও। স্যার আব্দুল্লাহ, আমারটা দেখাবো খাতা? হ্যাঁ আমি বলবো। আব্দুল্লাহ দেখাও খাতা। আমার আব্দুল্লাহ খাতা দেখাও। আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? কি হলো, কথা বলছে না কেন? এই জি স্যার পাচ্ছি। তো খাতা দেখাও স্যার পাচ্ছি। খাতা দেখাও। কয় নাম্বার লিখছো? 1 নাম্বার 1 থেকে 4 পর্যন্ত লিখছো? জি স্যার লিখছি। ঠিক আছে রাখো। তারপর দেখবো যে কার্ডটা জাহিন কাছে দেখাও। জাহিন এটা দেখবো। জাহিন কাছে দেখাও। আমারটা দেখাবো। আমি যাকে বলি সে দেখাবে। জাহিন এটা দেখাও। সবারটা দেখতে পারবো না আজকে, সময় শেষের দিকে। জাহিন ঠিক আছে, কাটাকাটি কেন তো? হ্যাঁ ঠিক আছে, একটু কাটাকাটি বেশি হয়ে গেছে। সুন্দর করে লিখিও। তারপর আশরাফুল আলম খাতা দেখাও। একটু গঠন আশরাফুল আলম, হ্যাঁ 4টা লিখছো? 1 থেকে 4 পর্যন্ত লিখছো? ঠিক আছে, ধন্যবাদ। মুনতাসিন খাতা দেখাও। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি ঠিক আছে। মুনতাসিন, স্যার আমারটা। আইমানটা স্যার এটা দেখাও। 4 নাম্বার। আইমানটা দেখাও।
স্যার এটা 4 নাম্বার স্যার এটা 1 2 3 স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লিখছো মোটামুটি ভালো হয়েছে সবার। এভাবে খাতাগুলো লিখে দেখাতে হবে আমাকে, বুঝছো, যাতে ফাঁকিবাজি করতে না পারে এই জন্য। আমি যতগুলো লিখাবো যতটা স্যার আমার সিফাত বাকি আছে কত সিফাত তো নাই, সিফাত নাই। আচ্ছা এই সুফাত করিম, তুমি কি এখন জয়েন করছো? সুফাত করিম কি বলছি? সিফাত করিম খানি সিফাত না, তাহলে সুফাত লিখছে যে। স্যার সিফাত আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস শেষের দিকে আমরা নেক্সট আগামী কালকে ক্লাসে চেক করব, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ अगेन। ওকে স্যার স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।